আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাংলাদেশের জাতীয় সংসদে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে বড় কোনো অর্থনৈতিক পরিকল্পনা নয়, কোনো আন্তর্জাতিক ইস্যুও নয়, বরং আলোচনার ঝড় উঠেছে মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন আর পর্দা নিয়ে। ঘটনার শুরু গতকাল। বাজেটের উপর আলোচনার অংশ নিয়ে জামাতের সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যের সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, পর্দার ব্যবস্থা করার দাবি জানান। আসলে জামাতের এমপিদের কাছে আমার একটা প্রশ্ন খুব ঘুরপাক খায়, আপনারা কেন এক এক সময় এক এক কথা বলেন? আপনারা যখন নির্বাচনীয় প্রচারণা চালিয়েছিলেন, শেখ হাসিনার আমলে একটি আইন ছিল যে কোনো এমপি যদি চায় সে ট্যাক্স ফ্রি গাড়ি কিনতে পারবে বা ট্যাক্স ফ্রি ফ্ল্যাট কিনতে পারবে, কিন্তু নিজের টাকায় কিনতে হবে। শুধু সুবিধা পাবে কি, মানে সরকার ট্যাক্স নেবে না। আপনারা হয়তো জানেন, বাংলাদেশে শেখ হাসিনার আমলে একটা গাড়ি যদি আপনি 5 কোটি টাকা দেয়া কিনেন, ওই গাড়ির উপরে মানে 600% ট্যাক্স। মানে 5 কোটি টাকার গাড়ি হয়ে যাবে আপনার প্রায় 20 থেকে 25 কোটি টাকা, মানে একটা গাড়ির দাম। তো সেই সুযোগটা পেত কিন্তু ওই আওয়ামী লীগ আমলের যে এমপিরা। কিন্তু আওয়ামী লীগের নাটকীয়ভাবে পতন হওয়ার পর জনগণের চাপের মুখে তখন কিন্তু জামাতই সর্বপ্রথম বলেছিল যে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, সরকারি কোনো সহযোগিতা আমরা নেব না, সরকারি ট্যাক্স ফ্রি ফ্ল্যাট আমরা নেব না। ভাই, আপনারা যদি নাই নেবেন, তাহলে এখন সংসদে কেন আপনারা চান ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন, ঘরের পর্দা? কয়েকদিন আগে হাসান আবদুল্লাহ বলল যে আমাদের একটি কার লাগবে, মানে একজন সংসদ সদস্য হিসাবে তার একটি প্রাইভেট কার দরকার। কারণ যেখানে টিউনুরা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে, উপজেলা চেয়ারম্যান ব্যক্তিগতভাবে গাড়ি ব্যবহার করে, ডিসি সাহেবরা গাড়ি ব্যবহার করে, ভাই আপনি নির্বাচিত প্রতিনিধি, আর তারা হচ্ছে সরকারি কর্মকর্তা, আমলা। আপনারা যে আইন সংসদে পাশ করেন, যে নীতি নিয়ম তৈরি করেন, সেগুলোকে বাস্তবায়ন করতে হলে তার তো অবশ্যই গাড়ি প্রয়োজন আছে, আছে না? আর আপনার হলো জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে, আপনি সেই দায়িত্বে আছেন। তা এখন আপনি যেহেতু গাড়ি চেয়েছেন, সেটার জন্য আমি আপত্তি করছি না, কিন্তু আপনাদের দুই ধরনের কথার কারণে আমি সত্যিই হতাশ। আপনারা এই ধরনের কথা কেন বলেন? একবার বলেন গাড়ি লাগবে, আবার বলতেছেন ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন এবং ঘরের পর্দাটা পর্যন্ত লাগবে। ওকে, তারপর এরপর বিষয়টি নিয়ে সংসদে তীব্র প্রতিক্রিয়া জানান বাংলাদেশের জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দোলিব রহমান পার্থ। পার্থ বলেন, জনগণ সংসদ সদস্যদের কাছে দেশের সমস্যা, অর্থনীতি, কর্মসংস্থান, জনগণের দুর্ভোগ কথা শুনতে চায়। সেখানে সংসদে দাঁড়িয়ে মাইক্রো ওভেন বা ওয়াশিং মেশিনের দাবি তোলা সংসদের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে। আমি এই কথার সঙ্গে একমত। কেন একমত? আপনাকে যে সংসদে বসানো হয়েছে, সেই সংসদের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড খুবই মূল্যবান। এখানে কিন্তু ফালতু কথা বলার সুযোগ নেই। আওয়ামী লীগ আমলে সংসদকে কেন বিতর্কিত বলা হয়? আওয়ামী লীগ আমলে এমন কিছু কর্মকাণ্ড করেছেন শেখ হাসিনা, যেটা কিনা কিছু নর্তকীকে নিয়ে আসছেন গান বাজনা করার জন্য, কিছু এমন লোক নিয়ে আসছেন যে তাদের বাড়ির কাজের বুয়া ছিল, তাদেরকে সংসদে মানে বুয়া থাকার কারণে এমপি বানাই দিছে, মন্ত্রী বানাই দিছে। এইরকম কাজ শেখ হাসিনা করেছেন। যে লোকটা সংসদে দাঁড়িয়ে বাংলা পড়তে পারে না, দেখে দেখে আমি ও আ ই উ করে, সেই লোককে আপনারা এমপি বানিয়েছিলেন। আর হাস্যরসের পাত্র হয়েছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার একক ক্ষমতা বলে
এই কাজগুলো তিনি মানুষকে বা জনগণকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে চালিয়ে গেছেন। তাই তার পরাজয়টাও কিন্তু খুব সুখের হয়নি, তাকে দেশ ছাড়তে হয়েছে। তার বাবার যে ৩২ নম্বর বাড়িটা, সে ৩২ নম্বর বাড়িটাও কিন্তু মানুষ ভেঙে ফেলেছে, স্পেশালি যারা জামাতের সাথে সম্পৃক্ত। কারণ জামাতের এমন অনেক নেতাকে শেখ হাসিনার আমলে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বা মারা হয়েছে, মানে যুদ্ধ অপরাধ বিচার করার জন্য আর কি ওইভাবে ফাঁসি দেওয়া হয়। কিন্তু রাজনীতিতে প্রতিহিংসা থাকা কখনোই উচিত না। আপনার নির্দেশে, আপনার ক্ষমতা থাকার কারণে আপনি এখন নির্দেশ দিয়ে দিলেন যে হ্যাঁ ভেঙে ফেলো, মেরে ফেলো, এটা সঠিক না। অবশ্যই যদি কোনো এমপি, যদি কোনো মন্ত্রী, যদি কোনো ব্যক্তি অপরাধ করে তাকে অবশ্যই গ্রেপ্তার করবেন, কিন্তু সেটা নির্দিষ্ট কর্তৃপক্ষ আছে, বাংলাদেশ পুলিশ আছে, দুর্নীতি দমন কমিশন আছে, তারপর ডিবি গোয়েন্দা সংস্থা আছে, সকল তথ্য প্রমাণ একসাথে করে আপনারা ব্যবস্থা নেন। কিন্তু প্রধানমন্ত্রীর অফিসের কার্যালয় থেকে যদি ফোন করে বলে দেওয়া হয় অমুককে ধরে নিয়ে আসো, অমুককে ধরে নিয়ে আসো, মেরে ঠ্যাং ঠুং ভেঙে দাও, এটা তো হয় না। তো যার জন্য কিন্তু শেখ হাসিনার সেই পরাজয় কিন্তু আমরা দেখতে পেয়েছি। যাই হোক, তারপর এই বিষয় নিয়ে সংসদে যে আলোচনা হয়েছিল, সে আলোচনার মধ্যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন জামাতের সংসদ সদস্য নিজেদের জন্য কিছু চাননি, তিনি সংসদে দেওয়া আবাসনে থাকা সকল সদস্যদের সুবিধার বিষয়টি তুলে ধরেছেন। তাই বিষয়টিকে অতিরঞ্জিত করা উচিত নয়, কারণ সংসদের যে স্পিকার আছেন তিনি হচ্ছেন নিরপেক্ষ ব্যক্তি, তাই তিনি তিনার অবস্থান থেকে তিনি একটি বক্তব্য দিয়েছেন। এখন প্রশ্ন হলো, সংসদে সদস্যদের আবাসনের সুবিধা অসুবিধার বিষয়ে সংসদে তোলা কি ভুল ছিল? আপনারা জানেন সংসদীয় কমিটি আছে, এসব মাইক্রোওভেন, মেশিন, ওয়াশিং মেশিন, পর্দা, অন্যান্য যত সামগ্রী আছে সংসদীয় কমিটির মাধ্যমে সেগুলো উত্থাপন করা যায় যে আমাদের সংসদ সদস্যদের জন্য এই ব্যবস্থাটা করা উচিত। কিন্তু কখনোই আপনি রাষ্ট্রের অর্থ অপচয় করে ওয়াশিং মেশিন চাইতে পারেন না, এটা বাংলাদেশের জনগণ দেখে। নাকি জনগণের নিত্যদিনের সমস্যা যখন বড় চ্যালেঞ্জ, তখন দাবি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে? অবশ্যই নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে, সেটা অবশ্যই। কারণ আমি নিজে একজন সাধারণ নাগরিক, আমি সংসদে শুনতে চাই যে এই এলাকায় ইন্ডাস্ট্রি হচ্ছে, এই এলাকার কর্মসংস্থান তৈরি হচ্ছে, দেশের জন্য এইভাবে প্রবাসীদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, টেক্সটাইল কর্মীদের সুবিধা দেওয়া হচ্ছে, টেক্সটাইলে যারা মালিক আছেন তাদেরকে সুবিধা দেওয়া হচ্ছে, ইন্ডাস্ট্রি বৃদ্ধি করার জন্য ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। আপনারা যখন এইগুলো নিয়ে কথা না বলেন, বা আমাদের যে সীমান্ত নিরাপত্তা আছে সেই সীমান্ত নিরাপত্তা নিয়ে আরও জরুরিভাবে আলোচনা জোরালো হচ্ছে, এইসব বিষয় নিয়ে কথা আমরা শুনতে চাই। কিন্তু কখনোই আপনাদের ব্যক্তিগত সমস্যা শোনার জন্য আমরা সংসদে আপনাদেরকে পাঠাইনি। আপনারা জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসছেন যে আপনারা ক্ষমতায় গেলে আপনাদের জীবন যৌবন যা কিছু আছে জনগণের সেবায় নিযুক্ত করবেন। যদি না পারেন ক্ষমতা ছেড়ে চলে যান, এমপি পদ ছেড়ে চলে যান, আমরা নতুন এমপি নিয়ে আসবো। এমপি পদ নিয়ে আপনি আবল তাবল কথা বলবেন, এটা তো হয় না। আপনি জামাতের এমপি হন আর বিএনপির এমপি হন, যে কোনো দলের এমপি হন, এটা কখনো মেনে নেওয়া যায় না। তো প্রিয় দর্শক, আপনার মতামত কি? আপনি কি মনে করেন সংসদে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা উচিত, নাকি এসব বিষয় সংসদীয় কমিটির মাধ্যমে সমাধান করা ভালো? হ্যাঁ, আমি যেটা মনে করি সংসদীয় কমিটি এটি সমাধান করা সবথেকে উত্তম। এই সমস্যাগুলো একমাত্র সমাধান করবে হচ্ছে সংসদীয় কমিটি। আপনার পার্লামেন্টে বসে একটা মিনিটের পিছনে অনেক টাকা খরচ হয়, রাষ্ট্রীয় অর্থ খরচ হয়।
আপনাকে ওয়াশিং মেশিন ব্যক্তিগতভাবে দেওয়ার জন্য বা আপনার পার্লামেন্ট মেম্বারদের জন্য বলা হয় না এই কথা বলার জন্য। আপনি বাজেট সেশনে বক্তব্য রেখেছেন, বাজেট সেশনে যদি কোনো ত্রুটি থাকে, কোনো ভুল থাকে, সেগুলো নিয়ে আলোচনা করেন, জনগণ শুনবে। তো প্রিয় দর্শক, আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।